আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকের ভিডিওটি হচ্ছে আমার ছোট্ট পাখি রিদুর 1 বছরের জন্মদিনের কিছু সুন্দর সুন্দর মুহূর্ত, যেগুলো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। এটা ছিল আমার রিদু পাখির প্রথম কস্টিউম জন্মদিনের। আমি রায়ানের সাথে মিল রেখে রিদুর জন্য সেম কস্টিউম অর্ডার করেছিলাম। তো এই যে আমার রিদু পাখি চলে এসেছে। তাকে তো কোনোভাবেই আমি ভিডিও করতে পারছিলাম না, তাই সে যখন ঘুমিয়ে যায় তখন কস্টিউমটা পরিয়ে আমি একটা সুন্দর ভিডিও ফুটেজ নিয়েছিলাম। মাশাআল্লাহ, আমার ঋতুকে অনেক অনেক সুন্দর লাগতেছে। সবাই আমার ঋতু পাখির জন্য দোয়া করবে মন থেকে। আমার খুব ইচ্ছে ছিল আমি আমাদের নতুন বাড়িটি ঋতুর জন্মদিন উপলক্ষে বেলুন দিয়ে সাজাবো। আমার রিদওয়ান হওয়ার কয়েক মাস আগে আমরা নতুন বাড়িটি কিনেছিলাম আমেরিকার বুকে, আমাদের স্বপ্নের বাড়ি। তো নতুন বাড়িতে ওঠার ডেট ছিল আমাদের ডিসেম্বরের 7 তারিখ, আর ডক্টরের ভাষ্যমতে আমাদের রিদওয়ান দুনিয়াতে আসবে ডিসেম্বরের 12 তারিখ। তো আমরা সবাই খুশি, আমাদের রিদওয়ান নতুন বাড়িতে হবে। কিন্তু আল্লাহ যা চায় তাই তো হয়। আল্লাহর ইচ্ছায় রিদওয়ান মাত্র 37 সপ্তাহে আমার কোল জুড়ে এই দুনিয়াতে এসেছে। ঋতু পাখিও হয়তো মনে মনে চেয়েছিল সবার সাথে সে নতুন বাড়িতে একসাথে উঠবে। এই জন্যই নভেম্বর এবং ডিসেম্বর মাসটা আমার কাছে একটু বেশি স্পেশাল হয়ে থাকে অন্যান্য মাস থেকে। কারণ এই নভেম্বর ডিসেম্বরেই আমার ঋতু, আমাদের নতুন বাড়ি আর আমার রায়ান হয়েছিল। তাই এই 2টা মাস আমার কাছে সবচেয়ে বেশি স্পেশাল অন্যান্য মাসগুলো থেকে। তাই আমাদের নতুন বাড়িতে ওঠার 1 বছর আর আমার ঋতু হওয়ার 1 বছর হওয়া উপলক্ষে আমি চেয়েছিলাম আমাদের পুরো বাড়িটা বেলুন দিয়ে সাজাবো। রং বেরঙের বেলুন দিয়ে রুম সাজানোর পর ঋতু বেলুনগুলো পেয়ে অনেক খুশি হয়েছিল। ঋতুর জন্মদিনটাকে আরেকটু স্পেশাল করার জন্য বাংলাদেশ থেকে ঋতু নানা, নানু, আন্টু, মামা আর ঋতুর জন্য সারপ্রাইজ কেক নিয়ে এসেছিল, যেটা দেখে ঋতু অনেক অনেক খুশি হয়েছে। ও বারবার কেকটাকে ধরতে চাচ্ছিল আর ফু দিয়ে মোমবাতিগুলো নিভানোর চেষ্টা করছিল। এই ভিডিওর মাধ্যমে আমি আরেকটি কথা শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আমার ঋতুর লাইফে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে ব্যক্তিটির কথা না বললেই নয়, সে হচ্ছে ঋতুর মেঝো চাচি। ঋতু হওয়ার পরপরই ঋতুর মেঝো চাচি আমেরিকায় আসে। তো ঋতুর লাইফে ঋতুর মেঝো চাচির অনেক অবদান রয়েছে এই ছোট্ট জীবনে। কথায় আছে না, মায়ের থেকে মাসির দরদ বেশি। আমি এই কথাটা 100% আমি বিলিভ করি, কারণ আসলে ঋতুর জীবনে আমার থেকে ওর মেঝো চাচির দরদটা একটু বেশি। কারণ আমি ওইভাবে ঋতুকে সময় দিতে পারতাম না, আমার রায়ানও অনেক ছোট ছিল। তো ভাবির অনেক অনেক সাপোর্ট তখন আমার দরকার ছিল। আমি ভাবির সাপোর্ট অনেক পেয়েছি ঋতুর ক্ষেত্রে। ভাবি আমাকে অনেক সাপোর্ট করেছিল, নাইলে আমি ঋতুকে একা একা বড় করতে পারতাম না। এজন্য আমি ভাবির কাছে সব সময় কৃতজ্ঞ থাকব। পাশাপাশি আমার শাশুড়ি মায়ের অবদানও কম নয়। বিশেষ করে আমার রায়ানের সময় আমি মায়ের সাপোর্টটা একটু বেশি পেয়েছিলাম। মা আমাকে অনেক হেল্প করেছিল রায়ান হওয়ার সময়। রিদওয়ানের সময়ও মায়ের হেল্প পেয়েছি অনেক ক্ষেত্রেই। ওনারা না থাকলে আসলে আমি অনেক অসহায় হয়ে পড়তাম। আমার মন থেকে আমি চাই ওনারা যেন ভালো থাকে, সুস্থ থাকে। আমি অনেক দোয়া করি তাদের জন্য। আর এই ভিডিওর মাধ্যমে আমি তাদেরকে আমার মন থেকে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আর এই যে আমাদের বাড়ির ছোট্ট ডেকোরেশন যেটা আমি করেছিলাম, আমি অন্য একটা ভিডিওতে আমাদের এই নতুন বাড়ির ব্লগ শেয়ার করব তোমাদের সাথে। ফাইনালি রিদওয়ানের জন্মদিনের
কেক চলে আসলো আমাদের সামনে। এই কেকের থিমটা মূলত আমার আইডিয়া থেকে করা হয়েছে। আমি ঋদুর পাপাকে বলেছিলাম ঋদুর এই হাসি মাখা মুখটা যেন কেকের মধ্যে থাকে। হ্যাঁ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এতে ডান্স করে হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। এতে মেলা ডান্স করছে। পাগল করে দেশ করি করি মানুষের। যদিও ঋদুর প্রথম জন্মদিনটা আমরা ওভাবে বড় করে সেলিব্রেট করিনি, তারপরেও ফ্যামিলি মেম্বার মিলে আমরা যতটুকু পেরেছি নিজেদের মতো করে ঋদুর জন্মদিনটা এনজয় করেছি। শুধু আমরা না, আমাদের সাথে সাথে রিদওয়ানও তার জন্মদিনটা খুব সুন্দর করে এনজয় করতেছিল। এই যে ভিডিওতে দেখতে পাচ্ছ, ও কি সুন্দর হেলে দুলে নিচে যাচ্ছে। আমি তো ভয় পেয়েছিলাম যে ও আবার কান্নাকাটি করে কিনা, মোমবাতির আলো সব কিছু মিলিয়ে, যেটা কিনা রায়ান ওর জন্মদিনের সময় করেছিল। ওর প্রথম জন্মদিনে ও খুব কান্না করেছিল, কিন্তু মাশাআল্লাহ রিদওয়ান একটু কান্নাকাটি করেনি। রিদওয়ান আমাদের সাথে খুব সুন্দর করে এনজয় করছিল। রায়ান শুধু নিজের জন্মদিন না, ঋতুর জন্মদিনও সে খুব কান্না করতেছিল, যেটা কিনা আমার ভয়েস ওভারের জন্য ওর কান্নাটা অফ রাখা হয়েছে। কিন্তু সে এই কেক কাটবে, কেক ধরবে, এগুলোর জন্য সে তার পাপার কোলে খুবই কান্নাকাটি করতেছে। এদিকে আমাদের রিভান তার দাদার কোলে চুপচাপ বসে আছে, সে কিন্তু কিছুই বুঝতেছে না যে এখানে কি হচ্ছে। আর এখন দুজন মাশাআল্লাহ আমাদের ঘরটা মাতিয়ে রাখে। হ্যাপি বার্থডে টু তুমি কাঁদো না। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। এই তুমি একটু রায়ানরা নিয়ে পাশে আসো না, এখানে আসো, দাঁড়াও, গুইরাবন এই যে বাবার পায়ের কাছে আসো, তুমি সহ। আসো 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 আসো। হ্যাঁ এই যে, তুমি এই সাইডে বয়ে পড়ো। হ্যাঁ ভাইয়া এখান দিয়ে বসেন, এই যে রাহিরিয়ান দিয়ে। আদি থাবা দে নলে আতরে মো সোড়ে করো সুরি লাত তনরে খাইতে না তো পেস্ট সুরি সা হ্যাপি বার্থডে টু রিদু। এভাবেই হাসি আনন্দে কেটে গেল আমার রিদওয়ানের প্রথম জন্মদিন। আর আজকে আমার ঋতু পাখির তৃতীয় জন্মদিন। দেখতে দেখতে আমার ঋতু পাখিটা অনেক বড় হয়ে যাচ্ছে। সবাই আমার ঋতু পাখির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে নেক হায়াত দান করে। রিদওয়ান তার হাসি কান্না দুষ্টুমি দিয়া আমাদের ঘরটাকে সব সময় মাতিয়ে রাখে। তোমরা সবাই আমার রিদওয়ানের জন্য মন থেকে দোয়া করবা, আমার রিদওয়ান যেন অনেক বড় একজন ভালো মানুষ হতে পারে, ও যেন একজন মুমিন ব্যক্তি হতে পারে। আল্লাহ যেন ওর সকল স্বপ্ন পূরণ করে, আল্লাহ যেন ওকে সবসময় ভালো রাখে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে আমার পাশে থেকো। আমার ফ্যামিলির জন্য তোমরা সবাই দোয়া করো যেন আমার ফ্যামিলির সকল মেম্বার ভালো থাকে। রিদওয়ান মাশাআল্লাহ ওর জন্মদিনের আগ থেকে হাঁটতে পারে, এজন্য আমি চাচ্ছিলাম ওর দাঁড়ানোর কয়েকটি স্টাইল আমি ভিডিও এবং পিকচার ক্যাপচার করব। এজন্য ওকে আমি দাঁড় করিয়ে দিয়েছিলাম ওয়ান বেলুনের সাথে। মাশাআল্লাহ ওকে সুন্দর দাঁড়িয়ে আছে। এই যে স্টাইলগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমি ওকে করে দিইনি, ও নিজে থেকেই এভাবে দাঁড়িয়েছে। আর এখন সে শুধু দাঁড়িয়েই থাকে না, সে পুরো বাড়ি মাথায় করে দৌড়ায়, সে সারাক্ষণ দৌড়ের উপর থাকে। তার দুষ্টুমিতে আমাদের বাড়িটা ভরপুর।
এই ভিডিওতে তোমাদের সাথে আমি আরও একটি ভালো লাগার মুহূর্ত শেয়ার করব। ঋতুর যখন 3-4 মাস বয়স, তখন ঋতুর বড় চাচু আর চাচিমার পক্ষ থেকে ঋতুকে একটি সুন্দর গিফট পরিয়ে দেওয়া হচ্ছিল। ভিডিওতে দেখতে পাচ্ছ ঋতু ভয়ে কান্না করতেছে, কারণ হচ্ছে ও ভাইয়াকে ওভাবে দেখে অভ্যস্ত না। ভাইয়া অনেক দিন পর পর আমাদের বাসায় আসে, সেজন্য ওভাবে ভাইয়াকে ও চিনতে পারেনি। আর অপর দিকে ঋতুর মেঝো চাচু আর মেঝো চাচিমার তরফ থেকে ঋতুকে আরও একটি ভালোবাসার গিফট পরিয়ে দেওয়া হচ্ছে। এখানে দেখো ঋতু একটুও কান্না করতেছে না, কারণ বেশিরভাগ সময়ই ঋতু তার মেঝো চাচু আর চাচির কাছেই সময় কাটাতো। ভাইয়া ভাবির সাথে ঋতুর বেশিরভাগ সময় কেটে যেত।